السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই রাসূল নামের রশি ধরে যেতে হবে ক্ষুধার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই। দুনিয়াকে যে আপনি মেশে হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
عصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় খোদার করুণা কৌসার হয়ে জুরসে বারম্বার বলাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ঐতিহ্যবাহী মধ্যম আজিজ ফাজিলপুর বাইতুল আকসা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে দুনিয়ার যাই ঝামেলা থেকে মুক্ত রেখে পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে মস্তক অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারে সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রসুল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার ই নবী কিংবা রসুল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার কয়েকটি আমি আমল নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে আমাকে বলার, আপনাদেরকে শোনার, শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কি জন্য? তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য আবার শয়তানও সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? শয়তানও সৃষ্টি করেছে। মানুষ এবং শয়তানকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চায়। এই শয়তানের হাত থেকে যারা বেঁচে, যারা আমার আমলিয়তের কাজ করে, পরকালের জন্য যারা কাজ করে, খবরের জন্য মাল সামান রেডি করতে চায়, তারাই হচ্ছে সফল কাম। কন্যা সুবহানাল্লাহ। তারাই কি সফল কাম। শয়তান আমাদেরকে পরাজিত করলে তাহলে শয়তান কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। শয়তানকে আমাদেরকে পরাজিত করে আমাদেরকে বিজয়ী হতে হবে, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছো, দুনিয়ার বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ শয়তান, জিন শয়তান সহ অসংখ্য শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। এই ধোঁকা থেকে তোমাদেরকে এড়িয়ে চলে তোমাদেরকে খবরের জন্য রেডি হতে হবে, ঠিক কিনা বলুন? এক নাম্বার, কবরের শয়তান থেকে ধোঁকা থেকে বাঁচার এক নাম্বার উপায় হচ্ছে, পাপের চিন্তা যখন আসবে,
আমাদের যখন মাথার মধ্যে পাপের চিন্তা আসবে, যখন গুনার ব্যাপার আমাদেরকে শয়তান যখন পরিচিত করবে, সাথে সাথে আমরা কার কাছে আশ্রয় প্রার্থনা করব? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবে, সেটাই কোনো নতুন কোনো কথা নয়। শয়তান আদম আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? ধোঁকা দিয়েছিলেন, কিন্তু সেই ধোঁকা থেকে তিনি বাঁচতে পারেন নাই। আমরা আখরি জামানার উম্মত, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও ওই শয়তান থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু ধোঁকার আমল করতে হবে এই ধোঁকা থেকে বাঁচার জন্য, ঠিক কি না? এমনি বাঁচা যাবে না, কৌশল করে নিজ থেকে বাঁচতে হবে, ঠিক কি না? শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে পরিচিত করবে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে। কোনো মানুষ আমাদেরকে আশ্রয় দিতে পারবে না। শয়তানও এমন কিছু মানুষ আছে শয়তানের চেয়ে আরো মারাত্মক, ঠিক কিনা? শয়তান মনে করে যে এগুলা আমাদের উস্তাদ। মানুষ শয়তান যেগুলা, এগুলা শয়তান মনে করে এগুলো আমাদের উস্তাদ। এই মাঠের মধ্যে আমাদের কাজ করতে হবে না, যেহেতু আমরা সেখানে কিছু কর্মী বানিয়ে দিয়ে এসেছি। কন্যা নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের মধ্যে বলছে, ও দুনিয়ার বান্দারা, তোমরা যখন শয়তান তোমাদেরকে যখন পরিচিত করবে, তোমরা সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশ্রয় প্রার্থনা করবা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারিমে দলিল বানিয়ে দিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছো, দুনিয়ার বান্দারা, তোমাদেরকে যখন শয়তানে যখন ধোঁকা দিবে পাপ কাজ করার জন্য, মাথার মধ্যে যখন তোমাদেরকে পরছড়া দিবে, তোমাদেরকে যখন শয়তানে ধোঁকা দিবে, তোমরা সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ১ নাম্বার শয়তানের ধোঁকা থেকে বাঁচার ১ নাম্বার আমরা আমল করব। শয়তান যখন আমাদেরকে ধোঁকা দিবে, আমরা কার উপরে আশ্রয় প্রার্থনা করব? আল্লাহর উপরে। ১ নাম্বার মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে দেখা যাচ্ছে ২ লোকের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। কি হয়ে গেল? ২ লোকের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফার্স্টে তাদের কাছে গিয়া তিনি দেখে থাকলেন তাদের ঝগড়ার তাপমাত্রা দেখা যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। রাগের তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন আমাদের মুখ দিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহার হয় কিনা? হয় কিনা? রাগের তাপমাত্রা যখন বেড়ে যায়, আমাদের মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ব্যবহার বের হয়, গালিগালাজ বের হয়। আর গালিগালাজ করলে সওয়াব নাকি গুনার কাজ? কিসের কাজ? গালিগালাজ করা কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে ভাই, তোমরা ঝগড়া করতেছো, তোমরা একটু এবার থামো। তোমরা এবার কি করো? থামো। আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিব, তোমাদেরকে একটা আমি দোয়া শিখিয়ে দিব। তোমরা যত রাগান্বিত হও না কেন, এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাগকে মুহূর্তের মধ্যে পানি করে দেবে। সুবহানাল্লাহ। এ কথা বলছে কে? মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। তিনি বলছে, তোমরা যে ঝগড়া করতেছ, আমি একটা তোমাদেরকে দোয়া শিখিয়ে দিব। কি শিখিয়ে দিব? দোয়া শিখিয়ে দিব। এই দোয়াটা পড়লে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাগ কমিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু উদ্দেশ্য থাকতো মানুষকে ইসলামের দিকে আনার জন্য, মানুষকে কেমনে ভাবে গুনাহ থেকে বাঁচিয়ে ইসলামের দিকে আনা যায়, কেমনে জান্নাতের দিকে নেওয়া যায়, তার উদ্দেশ্য সব সময় সেটা। আমরা তার উম্মত হয়ে আমরা কি করি? দুনিয়ার মধ্যে যখন এক লোক আরেক লোক যখন ঝগড়া করে, আমরা তাদেরকে আমরা ঝগড়াটা থামাতে দেয় না, আমরা আরো উস্কিয়ে দিই। আছে না নাই এরকম লোক? আছে না নাই? আমরা তাদের ঝগড়াকে আরো উস্কিয়ে দিই, আরো মোবাইল দিয়ে আমরা ভিডিও করি। ওই লোককে আমরা যেই ঝগড়া করতেছে তাদেরকে আমরা ওই ঝগড়া থেকে তাদেরকে আমরা বিরত থাকার জন্য উপদেশ দেই না, ঠিক কি না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যখন কোনো মানুষ একজন আরেকজনের সাথে ঝগড়া করে সেখানে গিয়ে আমাদেরকে বাধা দিতে হবে, আমাদেরকে তাদেরকে উপদেশ দিতে হবে। এগুলা করা ভালো না, সমাজ খারাপ বলবে, আল্লাহর কাছে আপনি গুনাহগার হয়ে কাল কিয়ামতের মধ্যে দাঁড়াতে হবে, সেই ভয় তাদেরকে আমাদেরকে দেখাতে হবে, ঠিক কি না? এটা হচ্ছে জ্ঞানী লোক ব্যক্তির এই উপদেশ। জ্ঞানী লোকেরা এই উপদেশগুলা দেবে। আর যারা মূর্খ, জ্ঞানী নামে যারা মূর্খতার যারা জ্ঞান লালন করে, তারা কোনোদিন মানুষকে ঝগড়া থেকে বিরত থাকার জন্য বলবে না, আরো পিছন দিক দিয়ে কি দেবে? উস্কিয়ে দেবে, ঠিক কি না? এই জন্য আমাদের এক নাম্বার শিক্ষা হচ্ছে, যখন আমাদেরকে শয়তান পরিচিত করবে, সাথে সাথে আমরা আশ্রয় প্রার্থনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা আমরা সবাই জানি। আমার সাথে সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন যত রাগান্বিত হোক না কেন ওই ব্যক্তি এই দোয়াটা পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রাগকে তিনি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন রাগ উঠবে এই দোয়াটা আমরা পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা মনে রাখবে তো? এগুলো ছোট বড় সবাই জানি এই দোয়া, আমরা এটা পড়বো। আরেক হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তারপরও তোমার রাগ কমবে না, তুমি যখন দাঁড়ানো অবস্থায় থাকবা, সাথে সাথে বসে যাবা, তারপরও যদি তোমার রাগ কমে না যায়, তুমি কি করবা? সাথে সাথে মাটির মধ্যে তুমি শুয়ে পড়বা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই দোয়াটা পড়েছ, তারপরে তোমার রাগ কমতেছে না, তুমি যখন দাঁড়ানো অবস্থায় থাকবা, সাথে সাথে কি যাবা? বসে যাবা। তারপরে তোমার রাগ যদি কন্ট্রোল না আসে, তুমি খালি গায়ে তুমি মাটির মধ্যে শুয়ে পড়বা। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে তোমার রাগ কি করে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পানি করে দেবে। আমাদের রাগ, গুসা এগুলো হচ্ছে হারাম। এগুলা কি? হারাম। রাগের বশত আমরা অনেক কথা বলি, যে কথাগুলা বলার কারণে আপনার ইমানটা পর্যন্ত চলে যায়, ঠিক কি না? এইরকম অনেক মানুষ আছে, ইমানটাতে চলে গেছে, সে নিজেও জানে না, কিন্তু কথা একটা বলে ফেলেছে, কিন্তু ওনার ওই কথার দ্বারা তার ইমানের মধ্যে পর্যন্ত কি হয়ে গিয়েছে? সমস্যা হয়ে গিয়েছে। এই জন্য আমরা অতিরিক্ত রাগ করব না, অতিরিক্ত রাগ করব না। দুই নাম্বার আমল হল, পাপ কাজ করার জন্য যখন আপনাকে শয়তান গুনাহের কাজ করার জন্য ধোঁকা দিবে, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। যখন শয়তান আপনাকে একটা কাজ করার জন্য ধোঁকা দিবে, তাহলে আমরা সাথে সাথে স্মরণ করবো কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। সেটা আবার
সূরা আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে দলিল বানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শায়াতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। এই আয়াত হচ্ছে সূরা আরাফের 200 কত নাম্বার আয়াত? 1 নাম্বার আয়াত। এখানে বলা হয়েছে নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে শয়তানের কোনো ধোঁকা, শয়তানের কোনো প্ররোচনায় যখন পরিচিত করে, সাথে সাথে আমরা তাযাক্কারুন ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে। কাকে? কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করা মানে হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা। সর্ব অবস্থায় যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ যে একজন আছে সেটা যদি আপনি মনে করেন, স্মরণ করেন, কোনো পাপ আপনাকে কোনোদিন পরিচিত করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এটা কথা আল্লাহ। এটা কথা কি আমার বানানো কথা? কথা বলছে কে? আল্লাহ। আয়াত দিয়ে দলিল দিলাম। যখন সাথে সাথে আপনাকে শয়তান ধোঁকা দিবে, পাপ কাজ করার জন্য আপনাকে যখন পরিচিত করবে, সাথে সাথে আমরা একজনকে স্মরণ করব, তিনি হচ্ছে আমাদের আল্লাহ। তিনি কে? আমাদের আল্লাহ। তাকে আমরা স্মরণ করব। একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে উমর একজন সাহাবীর নাম। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উমর, ওই সাহাবীর নাম। তিনি তার সফর সঙ্গীদেরকে নিয়ে একদিন সফর বের হয়েছে। কি হয়েছে? সফর বের হয়েছে। ওই আল্লাহর ভয়টা কত যে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বলতেছি। আব্দুল্লাহ ইবনে উমর তার সফর সঙ্গীদেরকে নিয়ে বের হয়েছে, এক জায়গায় যাবে। যেতে যেতে তিনি প্রতিমধ্যে তার জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেল, নামাজের টাইম শুরু হয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে উমর তার সফর সঙ্গীদেরকে বলতেছে, এখন আমরা কি করব? নামাজটা আদায় করিনি। কি করিনি? নামাজ যেহেতু ফরজ কাজ, আমরা নামাজটা পড়ে এখান থেকে আমরা আবারও কি দেব? রওনা হব। আপনারা কথা বললে আলোচনা বুঝবেন না তো, কত কম বলেন। এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উমর তার সফর সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে তারা খানা পরিবেশন করার জন্য তারা এক জায়গায় বসেছে। নামাজ পড়ার পর আমরা কি খাবার খাই না? খাই। খানা খাওয়ার জন্য তারা বসেছে। এ সময় তাদের পাশ দিয়ে একটা রাখাল চলে যাচ্ছে। কে? একটা রাখাল চলে যাচ্ছে। রাখালকে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, ও রাখাল, তুমি এদিকে আসো। আমরা এখানে অনেক ভালো তরকারি দিয়া খানা খাচ্ছি, তুমি তো একজন রাখাল, ভালো তরকারি দিয়া তোমার মনে হয় 2 বেলা ভাত জুটে না। আমরা এখানে যেই খানা খাচ্ছি এখানে ভালো তরকারি আছে, তুমি আমাদের সাথে এক বেলা খানার মধ্যে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কেমন হৃদয়বান ব্যক্তি! তিনি বলছে একজন গরিব লোক যাচ্ছে, আমরা এইরকম আমাদের মধ্যে অনেক লোক আছে, একজন গরিব লোক যদি হেঁটেও যায় আরো দরজাটা বন্ধ করে দিয়ে আসে রে না। আর আব্দুল্লাহ ইবনে উমর বলছে, ও রাখাল, তুমি এদিকে আসো, তুমি আমাদের সাথে খানা পরিবেশন করো। তুমি যে গরিব লোক, তুমি যে ভালো তরকারি দিয়া খানা খেতে তোমার কষ্ট হয়ে যায়, আজকে আমাদের সাথে তুমি একবার খানা পরিবেশন করো। আমাদের তরকারি ভাত সবগুলার মধ্যে ভালো তরকারি আছে, তুমি আমাদের সাথে কি করো? খানা পরিবেশন করো। ওই রাখাল বলছে, আব্দুল্লাহ ইবনে উমর, আপনি যে আমাকে খানা খাওয়ার জন্য ইনভাইট করেছেন, বলেছেন,
আমি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আমি রাখাল আজকে নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ। ওই রাখাল বলছে, আব্দুল্লাহ ইবনে উমর, আপনি যে আমাকে খানা খাওয়ার জন্য বলেছেন এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে কি শুকরিয়া, কিন্তু আমি কি রেখেছি? রোজা রেখেছি, আমি খানা খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, ও রাখাল, তুমি নফল রোজা ভাঙতে পারবা, কোনো সমস্যা হবে না, তুমি তারপর আমাদের সাথে খানা পরিবেশন করো। কে বলছে? আব্দুল্লাহ ইবনে উমর বলছে। ওই রাখাল বলছে, আমি ও আব্দুল্লাহ ইবনে উমর, আপনার কথা মতো আমি খানা খাওয়ার জন্য রোজা ভাঙতে পারি না। আমি একজনকে ভয় করে রোজা রেখেছি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে একথা বলার পর আব্দুল্লাহ ইবনে উমর বলছে, তোমাকে আমার পরীক্ষা করতে হবে। কি করতে হবে? তুমি কি রকম আল্লাহকে ভয় করো, তোমাকে আমার পরীক্ষা করতে হবে। যদি তুমি আমার পরীক্ষায় পাশ করো, আমি বুঝতে পারবো তুমি একজন আসলে তাকওয়াবান মানুষ। কন্যা সুবহানাল্লাহ। রাখাল মানে বুঝেন, রাখাল কাকে বলে? যারা পশু, গরু, ছাগল লালন পালন করে দেখাশোনা করে তাদেরকে বলা হয় কি? রাখাল। তাদেরকে কি বলা হয়? রাখাল বলা হয়। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, ওই রাখালকে বলছে, তুমি এদিকে আসো, তোমার এখানে অসংখ্য গরু ছাগল আছে, সেখান থেকে তুমি আমাকে একটা, তোমার মালিক না জানার মধ্যে একটা বিক্রি করে ফেলো। কে বলছে? আব্দুল্লাহ ইবনে উমর বলছে ওই রাখালকে। ওই রাখাল বলছে, ও আব্দুল্লাহ ইবনে উমর, আমি এখান থেকে একটা ছাগল আর গরু আপনাকে বিক্রি করতে পারি না, কারণ এই গরু আর ছাগলের মালিক আমি নয়। এই গরু আর ছাগলের মালিক একজন মালিক আছে, এগুলা তার ছাগল আর গরু। আমি এখান থেকে চুরি করে তোমাকে আমি একটা ছাগল গরু বিক্রি করতে পারি না। আল্লাহু আকবার। তিনি বলছে, এই গরু ছাগল, অসংখ্য গরু ছাগল। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, এখান থেকে যদি তুমি একটা গরু বিক্রি করে ফেলো, তোমার মালিক জানবে না, যেহেতু অসংখ্য কি আছে? গরু ছাগল আছে। তুমি এখান থেকে গরু আমাকে যদি একটা দিয়ে ফেলো, তোমার মালিক জানবে না। এবার আব্দুল্লাহ ইবনে উমর কথা বলার পর রাখাল বলছে, ও আব্দুল্লাহ ইবনে উমর, ওই গরুর মালিক যদি নাও জানে তোমাকে আমি গরুটা বিক্রি করে ফেলি, তুমি যদি কাউকে না বলো, কেউ যদি নাও দেখে, একজন আর সাজিমের মধ্যে বসে বসে দেখতেছে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যদি তুমি আব্দুল্লাহ ইবনে উমর কাউকে না বলো, আর এই গরুর মালিকও যদি না জানে, তাহলে জানেন একজনকে? আল্লাহ। আমি তাকে ভয় করি, তাকে ভয় করি। এটা মানে আল্লাহকে কি করা? স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা। হযরত উমরের শাসনামলের একটা ঘটনা। অর্ধজাহানের তিনি কি ছিলেন? শাসক ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন রাত গভীর হয়ে যেত, তিনি আর ঘুমাতেন না। হযরত উমর লাঠি একটা নিয়ে চৌকিদারের মতো বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত উমর কি করতেন? যখন গভীর রাত হতো, তিনি ঘুমাতেন না। তিনি একজন প্রেসিডেন্ট, তিনি চাইলে এসি রুমে ঘুমাতে পারতেন, কিন্তু তিনি ঘুমান নাই। তিনি তার জনগণের খোঁজখবর রাখতেন সারা রাত। কোন বাড়িতে কারা অসুস্থ, কোন বাড়িতে যদি কোনো সমস্যা হয়, তিনি চৌকিদারের মতো লাঠি একটা নিয়ে সারা রাত ডিউটি করতেন। কে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়ে গেল, এই হাদিসটা আপনারা মনে হয় অনেকে জানেন। গভীর রাত হয়ে গেল, এক বুড়ি দুধ কিছু দহন করে নিয়ে আসলো। আসার পরে তার মেয়েকে ডাক দিল, আমার মেয়ে উঠো, আজকে গরু থেকে দুধ পেয়েছি আধা কেজি। এই দুধের মধ্যে পানি মিশায়া আমাদেরকে 1 কেজি করতে হবে। আমরা যদি আধা কেজি বিক্রয় করি, এই টাকা দিয়ে আমাদের সংসার চলবে না। যদি এখানে আধা কেজি আরো পানি দিয়ে দিই, 1 কেজি দুধ হয়ে যাবে। এখানে আমরা মোটা অঙ্কের একটা হাদিয়া পাবো। ও
আমার মেয়ে তুমি কি করো, এখানে কিছু পানির ব্যবস্থা করে দাও। নাউযুবিল্লাহ। ওই মেয়ে কি বলছে শুনেন, বলছে ওগো আমার মা আপনি কি বলেন, এখানে পানি কেনে দেব, এখানে পানি কেনে দেব, এটা উমরের রাষ্ট্র, এটা উমরের শাসনামল, আপনি এখন কি বলেন। তখন মা বলতেছে হে আমার মেয়ে, এত রাত্রে উমর কি এখানে আসি বসে থাকছে নাকি, উমর ঘুম যাচ্ছে বাড়িতে, তুমি এখানে পানি দাও। কে বলছে? মা বলছে। এবার ওই মেয়েটা মাকে উত্তর দিচ্ছে ওগো আমার মা, উমর না ঘুমের মধ্যে শুয়ে থাকবে, তোমার মালিক আমার মালিক, উমরের মালিক তিনি তো ঘুমান না, তিনি রাতেও যেভাবে দেখেন দিনেও সেইভাবে সব কিছু পর্যবেক্ষণ করেন, তাকে তুমি ভয় করো, এখানে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গিয়েছে ওই মেয়েটা ভয় করেছে কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। যখন গুনাহ করার চিন্তা যখন মাথায় চলে আসবে, সাথে সাথে আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে। আল্লাহ যে একজন আছে, সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি শুনেন, সেটা আপনার মধ্যে সেই ভয় জাগ্রত করে আপনার থেকে শয়তানের হাত থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখন মনে করি দুনিয়ার মধ্যে আসছি, লম্বা হায়াত নিয়ে এসেছি, এখান থেকে আর যাব না। অনেকে মনে করে পাপ কেমনে করে, না হয় পাপ কেমনে করে, নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আমরা ঘুমের মধ্যে দিয়ে থাকি। তাহলে ওই 4 ওয়াক্ত নামাজ পড়ার কোনো দাম নাই যদি আপনি 1 ওয়াক্ত নামাজ আপনার থেকে মিস্টেক হয়ে যায়, ঠিক কিনা? আপনি 4 ওয়াক্তর মুসল্লি, আপনি ফজর নামাজটা পড়লেন না, ঘুমের মধ্যে কাটিয়ে দিলেন, 7টা বাজে উঠলেন, ওই 4 ওয়াক্ত নামাজের কোনো দাম নাই। যেহেতু আপনি একটা পুকুরের মধ্যে আপনি চতুর্দিকে আপনি ফার দিলেন, আপনারা ফার বলে মনে হয়, ফার, পুকুরের ফার, আপনি যদি একটা সাইড খুলে দেন, পুকুরের পানিগুলো কি থাকবে না। ঠিক অনুরূপভাবে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। আমাদেরকে শয়তান যতই পরিচিত করুক, আমরা শয়তানকে পরাজিত করে আমি বিজয়ী হয়ে আসবো কোথায়? মসজিদে। আসবো কোথায়? মসজিদে। মনে থাকবে তো? 2 নাম্বার। এগুলো অনেক আমলের কথা, এখানে সময় তো কম, তারপরে আমি দ্রুত বলতেছি যতটুকু বলা যায়। 3 নাম্বার হচ্ছে শয়তানের দুগা থেকে বাঁচার 3 নাম্বার উপায় হচ্ছে গুনার কথা যখন মাথায় আসবে, সাথে সাথে আমরা মৃত্যুকে স্মরণ করব। কাকে স্মরণ করব? মৃত্যুকে। গুনাহ করার যখন আপনার সামনে গুনাহ করার সামনে যে সামগ্রী একটা জিনিস একটা চলে আসলো, সাথে সাথে আমি চাইলে ওই পাপ কাজের মধ্যে কি হতে পারি? নিয়োজিত হতে পারি। তাহলে ওই মুহূর্তে আমরা স্মরণ করব কাকে? মৃত্যুকে। কাকে? আপনার মতো আমার মতো মানুষ দুনিয়ার মধ্যে নাই। আপনার বড় ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আপনি এখনো দুনিয়ার মধ্যে আছেন। অবশ্যই মনে করবেন আল্লাহ আপনার উপরে করুণা করেছে, রহম করেছে, এই জন্য আপনাকে আমল করার জন্য আপনাকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে এখনো বাঁচিয়ে রেখেছে। যখন গুনার চিন্তা মাথায় আসবে, সাথে সাথে আমরা স্মরণ করব, মৃত্যুকে স্মরণ করব। আল্লাহু আকবার। গুনার কথা চিন্তা আসলে আমরা কাকে স্মরণ করব? মৃত্যুকে। কাকে? মনে থাকবে তো? মৃত্যুকে স্মরণ করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর আযাবকে বেশি ভয় পেতেন। হযরত উসমানের নাম আপনারা অবশ্যই শুনেছেন, ইসলামের 3য় খলিফা। ইসলামের কত নম্বর খলিফা? 3য় খলিফা হযরত উসমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জান্নাত জাহান্নামের কথা শুনে তখন তিনি কান্না করতেন না। হযরত উসমান যখন তিনি কবরের পাশ দিয়া হেঁটে যেতেন, সাথে সাথে হযরত উসমানের 2 চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে দাড়িগুলা ভিজে যেত। হযরত উসমান কান্নায় কবরস্থানের মধ্যে ভেঙে পড়ে যেতেন। আল্লাহু আকবার।
তার সহপাঠীরা জিজ্ঞেস করল, ও উসমান, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান্নাত জাহান্নামের কথা শুনলে আপনি তো কান্না করেন না, যখন আপনি খবরের সামনে চলে আসেন তখন আপনার চোখ দিয়ে কেন এইভাবে পানি পড়া আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। উসমানকে তার সহপাঠীরা বলছে, উসমান, তুমি তো রাসূলুল্লাহ ইসলামের সামনে জান্নাত জাহান্নামের কথা শোনো, তখন তো তুমি কাঁদো না, আর কবরস্থানের সামনে আসো তোমার চোখ দিয়ে এত পানি কেন পড়ে? তার সহপাঠীরা জিজ্ঞেস করতেছে। এবার সহপাঠীদেরকে তিনি বুঝিয়ে বললেন, ও আমার সহপাঠীরা, শোনো, এই জন্য আমি কান্না করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, জবান দিয়ে শুনেছি, কবরের আযাব হবে বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার। কবর আযাব হবে বড় ভয়ঙ্কর। এই জন্য আমি উসমানের চোখ দিয়ে পানি চলে আসে, এই খবর আযাবকে ভয় লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন আশরায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত, জান্নাতে যাবে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে 10 জন লোকদের মধ্যে হযরত উসমান কিন্তু একজন। হযরত উসমান দুনিয়ায় থাকতে জান্নাতে যাবে এটা সার্টিফিকেট পেয়েছে, তারপরও তার থেকে খবর আযাবের ভয় এত বেশি, কবরের সামনে গেলে কান্না চলে আসে। আমরা তো কবরের সামনে এখন ফুটবল খেলাই, আছে না? কবরের সামনে গেলে ফুটবল মানে, কবরের সামনে গেলে চোখ দিয়ে পানি আসে না, হাসি হাসি কোরআন তেলাওয়াত করে চলে যায়। আমরা কেমন মুসলমান? আমরা হলাম দুর্বল ইমানদার, এই জন্য আমাদের চোখ দিয়ে পানি আসে না, ঠিক কি না? আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, এই জন্য আমাদের চোখ দিয়ে পানি আসে না। কবরস্থান দেখলে আমাদের এক বিন্দু পরিমাণও ভয় হয় না, ঠিক কি না? এই জন্য যখন আপনার মাথায় গুনার চিন্তা আসবে, পাপ কাজ করার জন্য চিন্তা আসবে, সাথে সাথে আপনি মৃত্যুকে স্মরণ করবেন। কাকে? মৃত্যুকে স্মরণ করবেন। এরপরে 4 নাম্বার হচ্ছে নফসের গোলামি ছাড়তে হবে আমাদেরকে। নফসের গোলামি ছাড়তে হবে। এই নফস আপনাকে বিভিন্নভাবে পরিচিত করবে, বিভিন্নভাবে ধোঁকা দিবে, সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। নফস আবার 3 প্রকার: নফসে লাওয়ামা, নফসে আম্মার, নফসে মুতমাইন্না। নফস কয় প্রকার? 3 প্রকার। আবার বলেন, নফসে আম্মার, নফসে লাওয়ামা, নফস মুতমাইন্না। নফস কয় প্রকার বললাম? 3 প্রকার। নফস কয় প্রকার? 3 প্রকার। এই 3টা নফস আমাদেরকে কিন্তু সব সময় ধোঁকা দিতে থাকে। 1 নাম্বার শুনেন, 1 নাম্বার হচ্ছে নফসে আম্মার, সব সময় আমাদেরকে গুনার দিকে ধাবিত করে। এটার নাম হচ্ছে কি নফসে আম্মার। সে কোনোদিন আপনাকে বাঁচতে দিবে না, গুনার দিকে নিয়ে যাবেই, আপনাকে গুনার দিকে নিয়ে ছাড়বে। সেটার নাম হচ্ছে নফসে আম্মার। নফসে কি? আম্মার। বুঝতে হবে যখন আপনি গুনায়, যখন আপনি নিমজ্জিত হয়ে গিয়েছেন, বুঝতে হবে আমি শয়তানের জালের মধ্যে বন্দী হয়ে গিয়েছি, এখান থেকে বাঁচার আর উপায় নাই। 2 নাম্বার নফসে লাওয়ামা, গুনাহ করার পরে হঠাৎ অনুতপ্ত হয়, বলে যে আমি যে গুনাহ করেছি আসলে তো আমি জানি না, এই কাজটা করাটা যে এত বড় গুনার কাজ আমি জানি না। অনুতপ্ত হওয়া, গুনাহ করার পরে নিজে নিজে ছোট হয়ে যাওয়া, আল্লাহর কাছে গিয়া তওবা করা, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। নফসে কি? লাওয়ামা। 3 নাম্বার নফস, এটা হচ্ছে ভালো নফস, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে শয়তান আমাদের কাছে পরাজিত হবে, আমরা শয়তানের কাছে পরাজিত হব না। এটাকে বলা হয় কি? নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের লাস্টে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
নফসে মুতমাইন্নার অধিকারীদেরকে ডাক দেবে, এ নফসে মুতমাইন্নার অধিকারী, হে প্রশান্ত আত্মা, তুমি কোথায় আছো? এদিকে আসো, তাড়াতাড়ি আসো। জান্নাতে যে যারা প্রবেশ করতেছে তাদের সাথে তুমি শামিল হয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কি? নফসে মুতমাইন্না। যেমন ফজরের নামাজ দিয়ে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আপনাকে শয়তান বলতেছে এখন উঠিও না, আজান দিয়েছে ঠিক আছে 5 মিনিট পরে উঠিও, 10 মিনিট পরে উঠিও, এভাবে করে তাকে সেই শয়তান কি করছে? আপনাকে জামাতের সময়টা পার করে দিয়েছে। তাহলে শয়তান আপনার কাছে বিজয় অর্জন করেছে। কি করেছে? শয়তান আপনার কাছ থেকে বিজয় পেয়েছে, আপনি হেরে গেলেন। আর যদি আপনি শয়তানকে দুঃখা দিয়া যদি আপনি মসজিদে এসে যদি জামাতের সহিত নামাজ আদায় করেন, তাহলে শয়তান আপনার কাছে কি হয়ে গেল? পরাজিত হয়ে গেল। সেটা আমরা প্রয়োজন করি। আমি এখানে মনে করি অনেক মুসল্লি আছে, শতকরা মেজরিটি% শয়তানের কাছে আমরা বন্দী। আসলে না? ফজরের মধ্যে যখন আমরা নামাজ পড়ি, মুসল্লি ভাই 3 জন 7 জন সবাই বাড়িতে ঘুমায়। আসলে না? কেউ বাড়িতে পড়তেছে আর কেউ বাড়িতে পড়েও না, 7টায় উঠে কি করে? নাস্তা করার জন্য রেডি হয়ে যায়। আসলে না? আছে। তাহলে আমাদেরকে নফসে মুতমাইন্না যেটা বলেছি, এটা একদিকে ভালোর কাজ, আর একদিকে কিন্তু একেবারে মারাত্মক খারাপ কাজ। সেটা আমাদেরকে জাহান্নামের ও অথল গহ্বরে নিয়ে ছাড়বে। ওই শয়তান আমাদেরকে জান্নাতে যাওয়ার সেই সুপারিশ করবে না। সেটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই জন্য বলছি সবাই ফজরের নামাজ থেকে শুরু করে ধারাবাহিক বা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার জন্য চেষ্টা করবেন। ভুলবশতে অনেক সময় মিস্টেক হতে পারে, বা আপনার ঘুম বেশি হয়ে গিয়েছে, ধরে গিয়েছে, জামাতের সময় চলে গিয়েছে, নিজে আপনি আদায় করে নিলেন। বেশিরভাগ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করবেন। আপনারা এত টাকা দিয়ে এই মসজিদের জন্য সবাই সহযোগিতা করেন, এই মসজিদের জন্য আপনারা সবাই যেইভাবে পারে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেন? এটার মধ্যে ইবাদত করলে সওয়াব বেশি। সওয়াব কি? বেশি। তাহলে আমরা 4 ওয়াক্ত নামাজ এখানে পড়লাম, ফজরের নামাজটা আমরা এখানে পড়লাম না, এই মসজিদ তো কান্না করে। আমি মনে করি এই মসজিদে আজকের কথা বলতেছি, 2 জন নামাজ পড়েছি শুধু 2 জন মুসল্লিকে নিয়ে। আমার থেকে নিজ থেকে খারাপ লাগতেছে নাকি চাকরি ছেড়ে চলে যাব। এখানে একজন মুসল্লি নামাজ পড়ার জন্য কিছু হওয়া যাচ্ছে না, আমাদেরকে এখানে রাখিলাম টাকা দিয়ে পয়সা দিয়ে। আপনারা যদি নামাজ পড়তে না আসেন, অন্তত পক্ষে অন্যান্য ওয়াক্তের কথা বাদ দেন, অন্যান্য ওয়াক্তের সময় আপনারা বাজারে থাকেন, নিজের কাজে ব্যস্ত থাকেন। ফজরে সবাই তো বেশার কম বাসায় থাকে, ঠিক না? কিন্তু আমরা চাইলে মসজিদে আসতে পারি। আমার সবার অনুরোধ, আমি আপনাদের এখানে 5 ওয়াক্ত ইমাম, কিন্তু এখানে যত ধরনের সমস্যাগুলো সব আমি দেখি। এখানে তো আমি আলোচনা করি না, প্রতি জুমায় একদিন সুযোগ হলে করি। এই জন্য জুমার যিনি প্রতিভা আসে উনি সবগুলো দেখে না, উনি তো সপ্তাহে একবার আসবে। আপনাদের অবস্থা তিনি জানেও না, সবগুলো জানি, ভিতর বাইরে সবগুলো জানে কে? যিনি 5 ওয়াক্ত থাকে উনি জানে। এই জন্য আমি নামও বলি নাই কারো, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করে দিয়ে ফজরের নামাজটা যেন জামাতের সহিত মসজিদে এসে পড়া তৌফিক দান করে সবাই বলে আমি। আমরা এটা পড়ার জন্য চেষ্টা করব। শুধু 4 ওয়াক্ত মুসল্লি হলে হবে না, 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। কয় ওয়াক্তের মুসল্লি হতে হবে? 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে এই মসজিদ আপনাদের বিরুদ্ধে গিয়া এটা মামলা করবে, এই মসজিদে মামলা করবে, বলবে আমাকে শুধু বানিয়েছে মানুষকে দেখানোর জন্য, সমাজ মেনটেন করার জন্য। ওই সমাজে একটা মসজিদ আছে, এই সমাজে একটা মসজিদ না থাকলে খারাপ দেখা যায়। এটাকে বলা হয় রিয়া। এটাকে বলা হয় কি? রিয়া বলা হয়। রিয়া মানে, আরেকটু উদাহরণ দিলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আপনাদের বাসার মধ্যে একদিন মেহমান এসেছে, আপনি কিন্তু নামাজ পড়েন না, হঠাৎ করে দেখলাম তিনি মাসখানিক পরে মসজিদে চলে আসলো। এবার দেখলাম ভাই আপনাকে তো আমি সারা মাসের মধ্যে মসজিদে একবারও দেখলাম না। ওই ব্যক্তি আমাকে উত্তর দিবে কি? বলবে যে হুজুর আজকেও তো আসতাম না, বাসার মধ্যে মেয়ের শ্বশুর আসছে, যদি মসজিদে না আসছি তিনি কি বলবে? এটাকে বলা হয় রিয়া ইবাদত। কি ইবাদত? রিয়া ইবাদত। উনি তো আসতো না, শ্বশুরকে ভয় পেয়ে কোথায় আসছে? মসজিদে আসছে। এগুলা বলা হয়
রিয়া ইবাদত, রিয়া দেখানো ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করে ইবাদত করা তৌফিক দান করুক, মানুষকে দেখানোর জন্য যেন আমাদের ইবাদত না হয়। এই যে কুরবানি করলাম কয়েকদিন আগে, এটা কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কিন্তু আপনার নামাজ নিয়ে আবার তিনি পাহাড় পরিমাণ টাকার পাহাড় করবেন না, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? আল্লাহ। সূরা কাউসারের একটা অর্থ বলে আমি শেষ করে দেব। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি করেছি? কাউসার দান করেছি। কাউসার মানে বুঝেন, যে কাউসারের পানি একবার খেলে আপনি যদি জান্নাতের মধ্যে যদি 1400 বছরও থাকেন, আপনার থেকে কোনোদিন পানির তৃষ্ণাও লাগবে না। সেটাকে বলা হয় কি? হাউজে কাউসার। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছে তোমাকে আমি হাউজে কাউসার দান করব, তোমাকে আমি ওয়াদা করলাম দেব। তুমি আমার জন্য কি করবা? তুমি আমার দরবারে কি করে শুকরিয়া আদায় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি আমার দরবারে শুকরিয়া আদায় করো নামাজ আর কুরবানির মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ আর কুরবানির মাধ্যমে তুমি কি করো? আমার দরবারে শুকরিয়া আদায় করো। তাহলে নামাজ এখন পড়তে হবে কিনা? নামাজের গুরুত্ব কম কিনা? কম নাকি বেশি? কম নাকি বেশি? অবশ্যই নামাজ আদায় করতে হবে। কুরবানি বছরে একবার, নামাজ দৈনিক 5 বার। নামাজ দৈনিক কয়বার? 5 বার। এই নামাজ যাতে আমাদের কাছ থেকে মিস্টেক না হয়, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক। আমি আরও অনেকগুলা আমল বলতে পারি না, এগুলা বলতে গেলে 2 ঘন্টা সময়ের দরকার। জানলে কিন্তু ভালো হতো, সবগুলা জানা থাকলে। সময়ের অভাব বলতে পারি নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।